হোটেল এবং রেস্টুরেন্টে আপনারা হয়তো অনেকেই চিলি পটেটো খেয়েছেন, কিন্তু সেই চিলি পটেটো আপনারা অতি সহজেই কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এরকমভাবে বাড়িতে বানালে চিলি পটেটো ক্রিস্পি ও সফট হয়। চিলি পটেটো বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের 4টা আলু এরকমভাবে কেটে নিয়েছি। আপনারাও এরকমভাবে কেটে নেবেন। এরপর এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সাথে দিয়ে দেব 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি পেস্ট ব্যবহার করতে পারেন। এরপর আলুগুলোকে কোট করার জন্য দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়ে দেব 3 চামচ মতো ময়দা। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নেব, কারণ আলু থেকে জল ছেড়ে দিলে আবার বাইন্ডিং করতে হবে। এবার একটা কড়াইতে তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হাই ফ্লেমে আলুগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। সব আলুগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর হালকা হাতে নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এবার ধীরে ধীরে আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো 90% মতো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আলুর কোটিংটা কেমন হয়েছে দেখুন। সবগুলো তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল নিয়ে তেলটা হালকা করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি, 1 চামচ মতো আদা কুচি, সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম হাই করে কন্টিনিউ এভাবে নেড়ে নেব, যাতে আদা রসুন ও পেঁয়াজ বেশি না ফ্রাই হয়ে যায়। এগুলোতে এবার কালার চলে এসেছে। এবারে দিয়ে দেব ক্যাপসিকাম ও পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ ও ক্যাপসিকাম ডাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। ক্যাপসিকাম ও পেঁয়াজ হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো সময় নিয়ে মিশিয়ে নেব। এগুলো বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে এর ক্রাঞ্চিনেসটা আর থাকে না। সবগুলো একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি চিলি পটেটো ড্রাই করে বানাচ্ছি। আপনারা গ্রেভি রাখতে চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পেঁয়াজের কলি, সাথে দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস, 2 চামচ মতো টমেটো সস এবং এরপর দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। এবার গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গোলানো জল। এখন আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। এবারে ফ্রাই করে রাখা আলু দিয়ে দেব। হাই ফ্লেমে এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো সসের সাথে মিশিয়ে নেব। এরপর এগুলোকে গরম গরম সার্ভ করে নেব। আমি এরকম পেঁয়াজের টুকরো দিয়ে সার্ভ করে নিচ্ছি। যেহেতু এই চিলি পটেটো কম উপকরণ ও কম সময়ের মধ্যে বাড়িতেই বানানো যায়, তাই আপনারা একবার হলেও বাড়িতেই ট্রাই করবেন।